ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে আমি কারে কিবা বলি আমি কারে কিবা বলি আমি দিশা না মেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে সৃষ্টি করে আয়ু ধরে সৃষ্টি করে ওরে আগুন নিগুম সরা সরে আগুন নিগুম সরা সরে তাই তো না ভিন্ন বলে কি হয় বিধান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কি হয় বিধান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওরে জাতের আছে কিবা প্রমাণ জাতের আছে কিবা প্রমাণ শাস্ত্র ভুলিলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে ফকির কোন জাতের ছেলে কিবা বিচার এক এক দেশে এক এক আচার জাতের আছে কিবা বিচার এক এক দেশে এক এক আচার লালন কয় জাতের ব্যবহার লালন কয় জাতের ব্যবহার দিয়াছি ভুলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে যাই হোক দর্শক মন্ডলী কিছু কথা না বললেই না এখানে অনেক সাধু গুরুর আগমন আছে যার ফলে কিছু কথা বলতে হচ্ছে আর এই কথা না বললে যারা আশেকান লোক তাদের আত্মার খোরাক হয় না যেমন লালন খাই বলেছে শখে সবে বলে লালন ফকির কোন জাতের ছেলে বা লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এখন এই কথাটা যদি আমি বিশ্লেষণ করে বলি যেমন আমি একজন মুসলমান বাপ মার মাধ্যমে আমি জন্মগ্রহণ করেছি এবং বাপ মার নূর রতিতে বা বাপ মার বীর্যে আমি সৃষ্টি হয়েছি যদি আমি বলি যে আমার বাপের বীর্য সাদা ছিল কোনো মুসলিম বা মেথর বা খ্রিস্টান বৌদ্ধকে বলতে পারবে আমার বাপের বীর্য কালো ছিল হচ্ছে লাল ছিল মানুষের জাতের বিচার তিনটা একটা হলো নারী আর পুরুষ আর তার থেকে সীমাত হলো হচ্ছে গা এই সৃষ্টির বেলা সব মানুষের একই ধর্ম একই কর্ম আর একই কর্ম একই ধর্ম ছাড়া দুনিয়ায় কেউ আসেনি এমনকি আল্লাহ রাসুল পিয়ারা হাবিব পর্যন্তও দুনিয়ায় আসতে পারেনি আবার কথার নিশ্চয় যারা আসেন তারা বুঝতে পারেছেন ওরে জাত বলিতে কি হয় বিধান হিন্দু মুসলিম বিধান জাত বলিতে কি হয় বিধান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতের আছে কিবা প্রমাণ জাতের আছে কিবা প্রমাণ কোরআন খুঁজিলে ওরে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে আরে বাকি বলি আমি আরে বাকি বলি আমি
একটা আরো একটা